গোবিন্দ আমার আজকে চলেছেন যমুনার তীরে। কোন পথ দিয়ে গেলেন? বিপিন পথে। বিপিন কথাটির অর্থ কি? বন। বনের পথ দিয়ে গোবিন্দ আমার গেলেন। কেন রাজপথ ছেড়ে হঠাৎ বনের পথ দিয়ে গেলেন? কারণ বনের মধ্যে মধ্যে যাকে আমরা শর্টকাট রাস্তা বলি না, সেই শর্টকাট রাস্তা কিছু কিন্তু বনের মধ্যে মধ্যে। আর গোবিন্দ ভাবলেন যদি আজকে আমার যেতে দেরি হয়ে যায় আর রাধারানীর সাথে দেখাই না হয় তাহলে কি হবে? তাই যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব ওই শর্টকাট রাস্তা দিয়ে গোবিন্দ আমার গেলেন। তাই বনের পথে তিনি গেলেন এবং তার হৃদয়ে রয়েছেন মহাভাব স্বরূপিণী রাধারানী। তাই গোবিন্দ আমার মনে করলেন তার সেই জন্মদিনের কথা, সেই যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আমার জন্ম হলো কংসের কারাগারে। আমি আমার পিতাকে বললাম আমায় নন্দালয়ে রেখে আসতে। তাই পিতা যখন সেই কারাগারের রক্ষীগণ ঘুমিয়ে পড়লেন আমার মায়া বসে, তখন তিনি আমায় মাথায় করে নিয়ে এলেন যমুনার তীরে। যমুনার তীরে এসে দেখেন চারিদিকে বিদ্যুৎ সহ ঝমঝম করে বৃষ্টিপাত হচ্ছে। ভগবান তুমি যখন কাউকে কৃপা করো একবারও ভেবে দেখো না সে তোমার কৃপা পাবার যোগ্য না অযোগ্য। তুমি যে আমায় কৃপা করে নিজের পিতা করলে প্রভু, কিন্তু পিতা হওয়ার যে কোনো যোগ্যতাই আমার নেই। এতদিন আমি ছিলাম কংসের কারাগারে শৃঙ্খলে আবদ্ধ। পিতার কর্তব্য হলো পুত্রকে রক্ষা করা। কোথায় আমি তোমায় রক্ষা করব তা না, আমি তোমার কাছে প্রার্থনা করছি কিভাবে রক্ষা পাওয়া যায়। মায়েরা, ভক্ত যখন ব্যাকুল হয়ে পড়ে তখন ভক্তকে পথ দেখাবার জন্য এই সেই মা যোগ মায়া যোগেশ্বরী এসে দাঁড়ায়। আজকে মা যোগ মায়া একটি শ্রীগালিনীর রূপ ধরে যমুনায় ঝাঁপ দিয়ে তখন বসুদেব মনে মনে ভাবছেন ও বাবা, যত গর্জা তত বর্ষায় না। যমুনা দেখে ভেবেছিলাম কত জল হবে, আমি পার হব কেমন করে। এখন তো দেখছি একটা শ্রীগাল হেলে পার হয়ে গেল, তাহলে আমি কেন পারবো না? তাই বসুদেব সেই যমুনায় নেমে পড়লেন। কিন্তু মায়েরা, ভগবানের ইচ্ছা ছাড়া তো একটি পাতাও নড়ে না। ভগবান মনে মনে ভাবলেন এই যে আমি জন্মগ্রহণ করলাম কংসের কারাগারে, আমি মা যশোদার কোলে যাব কেমন করে? আমার যে এখনো স্নানই করা হয়নি। তাই বসুদেব যখন যমুনার মাঝখানে এসে দাঁড়িয়েছেন তখন চারিদিকে বজ্র বিদ্যুৎ চমকানো বন্ধ। এর মধ্যে সেই ছোট ছেলে গোপাল বসুদেবের মাথা থেকে হাত পা মুড়াতে মুড়াতে যমুনায় ঝাঁপ দিয়ে পড়ল। আর মায়েরা, এই যমুনা তো যে সে নদী নয়, সেই গোলক ধামের বিরজা। বৃন্দাবনে যেমন রাধারানীর প্রেম প্রতিদ্বন্দ্বিনী চন্দ্রাবলী, তেমনি গোলক ধামে রাধারানীর প্রেম প্রতিদ্বন্দ্বিনী হলেন বিরজা।
সেই বিরজা রাধারানীরই অভিশাপে যমুনা হয়ে বৃন্দাবনে প্রবাহিত হচ্ছে। তাই আজ এতদিন পর যখন গোবিন্দকে যমুনা কাছে পেয়েছে, কেঁদে বলে বধূ হে, বধূ তোমায় ছাড়িয়া বধূ তোমায় ছাড়িয়া নাহি কো তাহলে আমার লাভ কি হবে জানো বধূ? তখন আর কেউ তোমায় আমার থেকে দূর করতে পারবে না। আর তাছাড়াও আমি যখন চোখ খুলবো তখন তো তোমায় দেখতে পাবোই, কিন্তু আমি তখন নয়ন মুদে দেখতে পাবো।
আর শত শত ভক্ত যে চোখের জলে ভাসবে। আমার পিতা মাতা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাবে আমায় দেখতে না পেয়ে। শুধু তাই নয়, মুনি ঋষিরা ঠিকভাবে ধ্যান করতে পারবে না ওই কংসের অত্যাচারে। তুমি কি চাও যে তুমি একা আমার সেবা করো আর শত শত ভক্ত চোখের জলে ভাসো? যমুনা বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, তা তো আমি চাই না, কিন্তু আমি যে এতদিন তোমার কাছে পাওয়ার জন্য কেঁদেছি। গোবিন্দ বলছে, যমুনা তুমি চিন্তা করো না, আমি তোমার তীরে এসে আমার সমস্ত লীলা প্রদর্শন। কখনো দেখবে আমি তোমার তীরে মা যশোদার সঙ্গে খেলা করছি, সেটা হবে বাৎসল্য রসের লীলা। কখনো দেখবে আমি তোমার তীরে শ্রীরাম সুদামকে নিয়ে খেলা করছি, সেটা হবে সখ্য রসের লীলা। আবার কখনো দেখবে আমি তোমার জলে জলকেলি করছি, তোমার জলে আমি নৌকা বিহার করছি আমার বিনোদিনীকে নিয়ে, সেই দিন হবে মধুর রসের লীলা। তখন যমুনা বলছে, হে গোবিন্দ, এতদিন যখন কেঁদেছি আরো না হয় কাঁদবো, কিন্তু আমায় যুগল রূপে দেখা দিও। যুগল রূপে এই যমুনার তীর আলো করে যুগল রূপে দেখা দিও। এই যমুনার তীর আলো করে যুগল রূপে দেখা দিও। এই যমুনার তীর আলো করে দেখে নয়ন সফল হবে। যমুনার তীর আলো করে দেখে নয়ন সফল হবে। যমুনার তীর আলো করে যুগল রূপে দেখা দিও। যুগল রূপে দেখা দিও। এই তো সেই যমুনা যাকে আমি কথা দিয়েছিলাম এর জলে আমার বিনোদিনীকে নিয়ে জলকেলি করব। কিন্তু জলকেলি করতে গেলে তো একটু নৌকা বিহার করে জলকেলি করলে ভালো লাগে। তা আমি তো জাতিতে বৈশ্য, নৌকা আমি পাবো কোথায়? বৈশ্য জাতির তো প্রধানত তিনটি কাজ: কৃষি, গোরক্ষা, বাণিজ্য, বৈশ্য ধর্ম স্বভাবজম। কৃষি কাজ, গোচারণ এবং ব্যবসা বাণিজ্য, এই তিনটে হলো প্রধান কাজ বৈশ্যদের। তাই আমাদের বাড়িতে কোনো নৌকা নেই, নৌকা আমি পাবো কোথায়? তাই গোবিন্দ আমার শ্রীযোগ মায়ার স্মরণ করলেন। মায়েরা, মহাপ্রভু আজকে সুরধুনী গঙ্গার তীরে গিয়ে ভাবছেন যে আমি তো ব্রাহ্মণের ছেলে, পুজো আমি অনেক করেছি আর ছাত্রও অনেক পড়িয়েছি, কিন্তু আজকে আমি নবদ্বীপবাসীকে অবাক করে দেব, আমি কত ভালো নৌকা চালাতে পারি তা দেখি। মায়েরা, মহাপ্রভুর নৌকা চালানোর সঙ্গে কি অন্য কোন নাবিকের নৌকা চালানোর তুলনা চলে? চলে তুলনা? কারণ অন্য কোন নাবিক আপনার থেকে টাকা করে নেবে আর টাকা করে নিয়ে নদীর এপার থেকে ওপার করে দেবে, এতটুকুই তো একটা সাধারণ নাবিক করতে পারে। কিন্তু মহাপ্রভু আমার নিজের হরিনামের নৌকায় যাকে একবার চড়াবেন তাকে শুধু নদীর এপার ওপার নয়, বিনামূল্যে এই ভবসাগর পার করিয়ে দেবেন। গৌর হরি বল। তাই মহাপ্রভু আজকে সুরধুনীর তীরে এসে ভাবছেন, আমি মাঠে মাঠে নাম বিতরণ তো করেইছি, কিন্তু আজকে আমি ঘাটে ঘাটে নাম বিতরণ করব। যাই দাদা নিত্যানন্দকে ডেকে বলি, ও দাদা শোনো শোনো, শোনো, আজকে আমার ইচ্ছা আমি একটু নৌকায়
করে হরিনামের ব্যবস্থা করুন। তাই তুমি যাও গিয়ে বহরমপুরের বহরমপুরের কাছে তো, আচ্ছা মুর্শিদাবাদ, ঠিক আছে, যাও এই মুর্শিদাবাদের ঘাটে ঘাটে ঘোষণা করে দাও, আমার নৌকায় আজকে যারা উঠবে তাদের একজনকেও পারের কড়ি দিতে লাগবে না। শুনুন শুনুন, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, সুসংবাদ, সুসংবাদ। আজকের এই খেয়াঘাটে যারা এপার থেকে ওপারে যাবেন তাদের মহাপ্রভু ঘোষণা করে দিয়েছেন একটা কড়িও লাগবে না। দাদা নিত্যানন্দ যখন এই ঘোষণা একবার করে দিয়েছে, এবার ভেবে দেখুন, আচ্ছা আপনারা নদীর কথা বাদ দিন, ঠিক আছে, এখনকার দিনে সাধারণ মানুষের প্রধান যাতায়াত ব্যবস্থা হলো রেল ব্যবস্থা, তাই তো, ট্রেনে করে যাতায়াত, সেটাই তো সব থেকে সহজ। সাধারণ মানুষের কাছে ট্রেনটাই হলো এখন প্রধান যাতায়াতের ব্যবস্থা। তাহলে ভাব, এই যে কালী পুজো আসতে চলেছে, ঠিক আছে, এই কালী পুজো উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করল এই কালী পুজোর দিন অনেক লোকেরা তো নিজেদের বাড়ি ফিরে আসে, তাই সেই ভাই বোনেদের বাড়ি ফেরার জন্য ওই কালী পুজোর দিনে মুর্শিদাবাদ থেকে যে ট্রেনগুলো কলকাতা যাবে আর কলকাতা থেকে যে ট্রেনগুলো মুর্শিদাবাদ আসবে তাতে যারা চড়বে তাদের একজনকেও টিকিট কাটতে লাগবে না। আচ্ছা এই ঘোষণা যদি একবার হয়ে যায় তাহলে কি হবে বলুন দেখি, কি হবে? ভিড় হয়ে যাবে, কি হবে? ভিড় হয়ে যাবে, ভিড় মানে 200% হয়তো ভিড় বেশি হবে, সাধারণ দিনে যেমন হওয়ার তার থেকে। এবার মহাপ্রভুর যুগে তো ট্রেন ছিল না, মহাপ্রভুর যুগে প্রধান যাতায়াত ব্যবস্থাই হলো হয় পায়ে হেঁটে বা পালকিতে যাতায়াত, আর না হলে জলপথে নৌকায় যাতায়াত। এবার নৌকা যেহেতু তখনকার দিনে একটা প্রধান যাতায়াত মাধ্যম, তাই যখন মহাপ্রভু এই ঘোষণা করেছেন যে বিনামূল্যে লোকেদেরকে নৌকায় চড়াবেন, তখন কাতারে কাতারে নবদ্বীপবাসী এসে ভিড় করেছে গঙ্গার তীরে। 50 নৌকায় 200-500, হ্যাঁ, মানে যদি একটা নৌকায় ধরুন 100 জন চাপতে পারে, সেই 100 জনের নৌকায় 200-500 জন এসে ভিড় করেছে, এমন নৌকার অবস্থা। এবার সেই নৌকাতে মহাপ্রভু আমার শুরু করলেন কীর্তন, কারণ মহাপ্রভুর নৌকা কীর্তন যত ভালো হবে মহাপ্রভুর নৌকাও তত ভালো চলবে। কিন্তু আজকে মহাপ্রভু আমার অন্য কারোর দিকে না তাকিয়ে শুধু একজনের দিকে তাকিয়ে কীর্তন করছে। কে সেই ভাগ্যবান? মহাপ্রভু যদি একজনের দিকে তাকিয়ে কীর্তন করেন তার পিছনে নিশ্চয়ই কোনো গূঢ় অর্থ লুকিয়ে আছে। তাকে সেই ভাগ্যবান আগে আমরা জানি। কিবা প্রিয় গদাধর সঙ্গে আজ পুরবর ভূষরঙ্গে আজ পুরবর ভূষরঙ্গে আজ নৌকায় নৌকায়, কিন্তু মহাপ্রভু অন্য কারোর দিকে তাকাচ্ছেন না, শুধু শ্রী গদাধরের দিকে তাকাচ্ছেন। কেন?
গদাধরের দিকে তাকিয়ে কীর্তন করছেন কেন মহাপ্রভু? আচ্ছা আপনারা ভাবুন, আপনারা ভাবুন দেখি, এই যে আমি আপনাদের কাছে কীর্তন করতে এসেছি তো, এবার আমি যদি আপনাদের কারোর দিকে না তাকিয়ে, এই যে জেঠু আমার সঙ্গে খোলে সঙ্গত করছেন, এই শ্রীখল বাদক জেঠুর দিকে তাকিয়ে যদি আমি গোটা কীর্তনটা করি, আপনাদের ভালো লাগবে? ভালো লাগবে বলুন? আপনারা বলবেন কোথা থেকে কীর্তন নিয়ে এসেছি, এত দূর থেকে আমরা ছুটে ছুটে সবাই কীর্তন শুনবো বলে এই ভর দুপুরে এসেছি, তার মধ্যে আবার মাইক ভালো নয়, এমনি শোনা যাচ্ছে না কীর্তন, তার উপরে আবার আমাদের দিকে তাকাচ্ছেই না, কেমন কীর্তনে? আপনাদের তো তাই মনে হবে। তাহলে মহাপ্রভু যার দিকে তাকিয়ে কীর্তন করছেন, কে সেই ভাগ্যবান? তিনি হলেন শ্রী গদাধর। এবার গদাধরের দিকে তাকিয়ে কেন কীর্তন করছেন মহাপ্রভু? পদকর্তা বলছেন, ওগো তোমরা জানো না, এই শ্রী গদাধরই তো ছিলেন পূর্ব জন্মে শ্রীমতী রাধারানী। কি বললেন? এই গদাধরই পূর্ব জন্মে শ্রীমতী রাধারানী ছিলেন? ভুল কথা বলছি। আমরা কি জেনে এসেছি ছোটবেলা থেকে? শ্রী গোবিন্দ এবং শ্রী রাধারানীর মিলিত তনু তো মহাপ্রভু, নাকি? আমরা তো তাই শুনেছি প্রথম থেকে। গোবিন্দ এবং রাধারানীর মিলিত তনু হলেন মহাপ্রভু। তাহলে রাধারানী গদাধর হিসেবে এসেছেন, এটা ভুল কথা হলো না? তখন পদকর্তা বলছেন, না, তোমরা যা বলছো সেটাও ঠিক, আবার আমি যা বলছি সেটাও ঠিক। এই যে গোবিন্দ এবং রাধারানীর মিলিত তনু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, এই মহাপ্রভুর যে রূপটি, সেই রূপটিকে দেখতে কেমন হবে সেই স্বাদ ছিল আমার রাধারানীর। তাই রাধারানী এক অংশ গোবিন্দের সঙ্গে মিলিত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু হিসেবে এসেছে, আর রাধারানীর আর এক অংশ শ্রী গদাধর রূপে এই কলিযুগে অবতীর্ণ হয়েছে, যাতে মহাপ্রভুর রূপটি কেমন হবে তা তিনি ভালোভাবে দেখতে পান। তাই আজকে গোবিন্দ যেমন দাপুরে রাধারানীর দিকে আর চোখে তাকিয়ে নিজের লীলা প্রদর্শন করতেন, তেমনি মহাপ্রভু আজকে আর চোখে গদাধরের দিকে তাকিয়ে লীলা পরিবেশন করছে। আচ্ছা, এই যে এত এত লোক উঠেছে নৌকায়, এবার হঠাৎ করে গঙ্গায় উঠলো ঝোড়ো হাওয়া। ভাবতে পারছেন? এতগুলো মানে 200 লোক উঠেছে 100 লোকের নৌকায়, আর তার মধ্যে হঠাৎ করে দিল ঝোড়ো হাওয়া। কিবা ডুবু ডুবু করে না আর বহে সবার, ডুবু ডুবু করে আর বহে সবার, ডুবু ডুবু করে ওদিকে দেখি হাসে গোরাবন মালি, দেখি হাসে গোরাবন মালি, আজ দেখি হাসে গোরাবন মালি। মহাপ্রভু হাসছেন দেখে দাদা নিত্যানন্দ তাকে ধমক দিলেন, তোমার কি কোনো কর্তব্য নেই নাকি? এতগুলো লোককে নৌকায় ফ্রির নাম করে চাপিয়েছে, সবাইকে বিনামূল্যের নাম করে নৌকায় চাপিয়েছে, সবার এখন প্রাণ সংকটাপন্ন অবস্থা, সবাই হরিবল হরিবল বলছে, আর তুমি এর মধ্যে কি করে হাসছো? এই কি পণ্ডিতের লক্ষণ? লোকে আমায় কি বলে? দাদা নিত্যানন্দকে কি বলে সবাই? পাগলা নেতা। পাগলা লোক যদি হাসে মানা যায়, কিন্তু নিমাই বলে নিমাই পণ্ডিত। এই কি পণ্ডিতের লক্ষণ? অন্যের দুঃখ
হাসছো? এমনি তো কিছু কিছু লোক আমাদেরকে নবদ্বীপের বুকে মানতেই চাইছে না। মহাপ্রভুর যুগে মহাপ্রভুকে তো সব ভক্তরা মানতে চাননি। মহাপ্রভুর এই যে এত বড় কর্মকাণ্ড, সেটা আমরা এখন জানতে পারছি বলে আমরা মহাপ্রভুর প্রতি ভক্তিমান ভক্তিমতী হয়েছে। কিন্তু মহাপ্রভুর যুগে দাঁড়িয়ে কিছু কিছু লোক মহাপ্রভুকে মানতে চাননি। যদি মেনেই নিতেন তাহলে কি মাধাই কখনো নিত্যানন্দের মাথা ফাটাতে পারত? তাই দাদা নিত্যানন্দ বলছেন যে এমনি তো কিছু কিছু লোক আমাদেরকে মানতে চাইছে না, আবার তুমি হি হি করে হাসছো এদেরকে দেখে, তোমার লজ্জা করে না? তখন মহাপ্রভু বলছেন, দাদা আমি যে কেন হাসছি তা আর কেউ না বুঝুক, অন্তত তোমার বোঝা উচিত। না না না, আমি অত বুঝতে পারিনি, আমায় খুলে বলো তুমি কেন হাসছো। আসলে দাদা এই যে দেখছো এত এত লোক আমার নৌকায় উঠেছে, সবার প্রাণ সংকটাপন্ন অবস্থা, সবাই হরিবোল হরিবোল বলছে। কিন্তু জানো তো দাদা, আমি একদিন নিজে গিয়েছিলাম এদের দ্বারে দ্বারে, আর গিয়ে বলেছিলাম, ওরে কলির জীব, কৌমারে আচরেত প্রাজ্ঞা ধর্মান ভাগবতা নেহা দুর্লভং মানুষং জন্ম তদপি অধ্রুবং অর্থদম। কৌমারে আচরিত প্রাজ্ঞা অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তি যারা হয় তারা কৌমার কাল থেকেই ধর্ম আচরণ শুরু করে। কৌমার কাল কাকে বলে? 5 বছর বয়স থেকে 10 বছর বয়সের মধ্যে যে সময়টুকু, সেই সময়টুকুকে বলা হয় কৌমার কাল। বুদ্ধিমান ব্যক্তি যারা হয় তারা এই বয়স থেকেই ধর্ম আচরণ শুরু করে। যদি বলো কেন, সারাটা জীবন পড়ে রয়েছে, বয়সকালে তখন পড়াশোনা করারও থাকবে না, কাজ করারও থাকবে না, তখন না হয় ভগবানের নাম করবো। এত কম বয়স থেকে ভগবানের নাম করে কি হবে? তখন তার উত্তরে পরের পংক্তি বলা হলো, কারণ প্রথম কথা দুর্লভং মানুষং জন্ম, এমনিতেই এই মনুষ্য জন্ম দুর্লভ, তদাপি অধ্রুবং, অধ্রুব, কখন যে শরীর থেকে প্রাণ বেরিয়ে যাবে কেউ তো বলতে পারে না। কিন্তু অর্থদম অর্থাৎ পরমার্থ সাধক হলো এই মনুষ্য জন্ম। তাই বুদ্ধিমান ব্যক্তি যারা হয় তারা কৌমার কাল থেকেই ধর্ম আচরণ শুরু করে। এবার আমাদের তো কৌমার কাল অনেকটা আগেই আমরা পেরিয়ে এসেছি অনেকেই। তাই আসুন এখনই একবার ভগবানের নাম করি। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই হরি বল হরি বল। মায়েরা, এই যে আমি আপনাদের কাছে একবার মাত্র ভগবানের নাম করতে বললাম, আর আপনারা তাতেই আমার সঙ্গে হরিবোল বলে উঠলেন। কিন্তু জানেন তো, মহাপ্রভুর সময়ে এই রকম অবস্থা কিন্তু ছিল না। মহাপ্রভু বলছেন, দাদা আমি লোকের দ্বারে দ্বারে গিয়ে বলে এসেছি যে একবার তোমরা নাম করো, একবার তোমরা আমার সঙ্গে হরিবোল বলো, কিন্তু কেউ তখন আমার কথা শোনেনি দাদা। কিন্তু আজকে যখন এই নৌকা ডুবে যাচ্ছে, এমন সময়ে সব লোকগুলো হঠাৎ করে কেন জানি হরিবোল হরিবোল বলে উঠছে। তাই সবাই এখন প্রাণ
প্রাণের ভয়ে ভগবানকে ডাকতে বাধ্য হচ্ছে। দাদা, আমার তাই হাসি পেয়েছে, আমার তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে। প্রাণের ভয়ে হরি বলছে, তাই হাসি পেয়েছে। এরা 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 প্রাণের ভয়ে হরি বলছে, এরা প্রাণের ভয়ে হরি বলছে। কিন্তু আমি যখন পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলছে, পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলছে, পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলছে, পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে পায়ে ধরেছি কেউ বলে না। তাই হাসি পেয়েছে, তাই দেখি হাসে মোরা বনমালী। এই তো গেল মহাপ্রভুর নৌকায় যারা উঠেছেন তাদের। আচ্ছা, কি বলছিলাম? মহাপ্রভুর নৌকায় যারা ছিলেন, মহাপ্রভুর নৌকায় যারা ছিলেন তাদের এই অবস্থা হয়েছে। এবার তাহলে শুনুন, মহাপ্রভুর নৌকায় যারা ছিলেন না তাদের অবস্থাটা কি? আচ্ছা, আপনারা ভাবুন দেখি, আপনারা ভাবুন। এই যে এই সামনে একটা পুকুর দেখতে পাচ্ছি, সবাই পুকুরটার দিকে তাকান একবার, পুকুরটার দিকে তাকান। ভেবে নিন এই পুকুরটাই হলো সুরধুনী গঙ্গা, ঠিক আছে? এবার হঠাৎ করে আপনি দেখছেন গঙ্গার মাঝ বরাবর একটা নৌকা ডুবি হয়ে যাচ্ছে। সেই সময় আপনারা কি করবেন? কি করবেন? যদি হঠাৎ করে একটা নৌকা ডুবে যায় তাহলে আপনারা কি করবেন? বসে থাকবেন? বসে থাকবেন কি? না তো, ঘর থেকে ছুটে চলে যাবেন যদি 2-3 জনকে বাঁচানোর চেষ্টা করতে পারেন। আচ্ছা, বাঁচানোর চেষ্টা তখনই তো করবেন যদি আপনারা সাঁতার জানেন। কিন্তু যদি সাঁতার না জানেন, যদি সাঁতার না জানেন তাহলে কি করবেন? বলবেন এই তীরে দাঁড়িয়ে আমরা ভগবানকে ডাকবো যে হে ভগবান, আমি তো এদের রক্ষা করতে চেষ্টাও করতে পারলাম না, তাই দয়া করে তুমি এদের রক্ষা করো। তাই আজকে সুরধুনীর তীরে যারা দাঁড়িয়ে রয়েছেন তারাও হরিবোল বলছে। একবার ভেবে দেখুন মায়েরা, একদল বাঁচার জন্য হরিবোল বলছে আর একদল বাঁচানোর জন্য হরিবোল বলছে। যারা তীরে দাঁড়িয়েছে তারাও হরিবোল বলছে, যারা নৌকায় রয়েছে তারাও হরিবোল বলছে। সবাইকে মহাপ্রভু এই হরিনামে ভাসানোর জন্যই তো এই হরিনামের নৌকা নিয়ে আসা। তাই ঘন ঘন হরি বল কেহ করে উতরল, হরি বল কেহ করে উতরল। কুলে নদী আর লোক দেখে, কুলে নদী আর লোক দেখে। আবার ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া। যুবতী ভুলিল না খেলা, যুবতী ভুলিল না খেলা। এই সখী ওই দেখ কি? আরে দেখতে পাচ্ছিস না? আরে নৌকাটার মাঝখানটাও দেখতে পাচ্ছিস? এই নৌকাটার মাঝখান বলছি না, গঙ্গার মাঝখানটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওই নাবিককে দেখতে পাচ্ছিস? পাচ্ছি। নাবিক কে বলতো? আরে আমাদের সেই গৌরাঙ্গ মহাপ্রভু। হ্যাঁ, আরে আমাদের নিমাই পণ্ডিত রে। হ্যাঁ, আরে
যিনি এত কঠিন কঠিন সংস্কৃত শ্লোক এত সুন্দর জলের মতো বুঝিয়ে আমাদের আপ্লুত করে দেন, তিনি আজকে এমন সুন্দর নাবিক সেজেছেন। বলি আমরা এমন নাবিক দেখি না, আমরা এমন নাবিক দেখি না, এমন নাবিক দেখি না, আমরা এমন নাবিক দেখি না। জনমিয়া নবদ্বীপে এমন নাবিক দেখি না, আহা জনমিয়া নবদ্বীপে এমন নাবিক দেখি না, জনমিয়া নবদ্বীপে এমন নাবিক দেখি না। এমন নাবিক আছে বলেও শুনি নাই, এমন নাবিক দেখি এমন নাবিক আছে বলেও শুনি না, এমন নাবিক দেখি না। এমন নাবিক আছে বলেও শুনি নাই, যার নাম নিলে পার হয়। আছে নাই শুনি নাই, নাম নিলেই পার হয়। আছে বলেও শুনি নাই, আছে বলেও শুনি নাই, নাম নিলেই আছে বলেও শুনি নাই, আছে বলেও শুনি নাই। এমন নাবিক দেখি নাই, জগজন চিত চোর গৌর সুন্দর জগজন চিত চোর গৌর সুন্দর যা করে তাহাই পর দেখো, যা করে তাহাই করতে। আবার কহে দিন রামানন্দে হেন আনন্দ কান্দে, কহে দিন রামানন্দে হেন আনন্দ কান্দে। বলছি তোর হেনু মইয়া কো বঞ্চিত রহিনু মইয়া वंचितोऽस्मि 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 न संशयः विश्वं गौररसे मग्नं स्पर्शोऽपि मम नाभवत्। হে মহাপ্রভু, সারা জগৎ তোমার প্রেম রূপী বন্যায় ভেসে গেল, আর আমি একাই সেই রস থেকে বঞ্চিত থাকলাম। তুমি কি একবার আমার জন্য তোমার সেই নৌকা নিয়ে আসবে না? কিবা বঞ্চিত রহিনু মোয়ে করে বঞ্চিত রহিনু চিতর হিনু ইয়া করে। বঞ্চিত রহিনু ইয়া করে। বঞ্চিত রহিনু ইয়া করে। বঞ্চিত রহিনু ইয়া করে। বঞ্চিত বঞ্চিত
বঞ্চিত রহিল মোয়ে করে, বঞ্চিত রহিল মোয়ে করে, বঞ্চিত রহিল মোয়ে করে, বঞ্চিত রহিল মোয়ে করে, কিবা বঞ্চিত এবার শুরু করো। কিন্তু হলো না, ঠিক আছে তাহলে শুরুই করে দি গান আরেকবার। তাই এবার গৌর চন্দ্রিকা তো আমাদের আস্বাদন হলো, এবার চলুন মনগুলোকে একবার সেই শ্রীধাম বৃন্দাবনে নিয়ে যায়। যাবেন নাকি? যাবেন বৃন্দাবন? কারা কারা যাবেন একবার হাত তুলুন দেখি। ওনারা যাবেন না? আপনারা যাবেন না? সবাই হাত তুলছে না তো? সবাই সবাই যাবে না, সবাই যাবে না, সবাই যাবে না, সকলে যাবে না মনে হচ্ছে। সবাইকে হাত তুলতে হবে, হাত তুলুন দেখি কে কে যাবেন। সবাই যাবেন? তাহলে একবার আমি গান গাইবো, আপনাদেরকে যদি গান নাও পারে অন্তত করতালিটা কিন্তু দিতে হবে, ঠিক আছে? তা বলছি হিন্দি ভজন শুনবেন না বাংলা ভজন শুনবেন? হিন্দি শুন, বাঁচা গেল, বাঁচা গেল। আপনারাই বলছেন একমাত্র পৃথিবীতে হয়তো যারা বাংলা ভজন শুনবেন, বাকি সবাই না হিন্দি 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 হোক, ঠিক আছে ভালো। তাহলে সবাই মিলে নিজের মনটাকে একবার বলি, একবার চল রে আমার তাহলে যমুনা ফুলে যেথা শ্রীধাম বৃন্দাবন। হ্যাঁ, মাঝে মাঝে করতালি দেওয়া শুরু হয়েছিল, কিন্তু করতালি সবাইকে দিতে হবে, নাহলে কিন্তু গান নিয়ে মজা হয় না, বুঝলেন? আমি করতালি দেখিয়ে দিই কিভাবে দেবেন, তারপর আপনারা সবাই একসাথে দেবেন, ঠিক আছে? একবার চলে রে আমার যমুনা ফুলে যেথায় শ্রীধাম। একবার চল রে, একবার চল রে আমার যমুনা ফুলে রে শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার যমুনা ফুলে রে শ্রীধাম বৃন্দাবন।
ধারে শ্যাম নয়নাভিরাম গোপী প্রাণারাম সেথা গিরিধারী শ্যাম নয়নাভিরাম গোপী প্রাণারাম সেথা শ্যাম গিরিধারী শ্যাম নয়নাভিরাম গোপী প্রাণারাম সেথা গিরিধারী শ্যাম নয়নাভিরাম আর গোপী প্রাণারাম শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড দেখবি রাধা দেখবি রাধা রাধার সঙ্গে আর কাকে দেখবেন শুধু রাধা রানীকে দেখবেন কিছু করার নেই মুখ এসে ধীরে করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা তা রাধা রানীর সঙ্গে আর কাকে দেখবেন গো মায়েরা এটাই গৌর রাধা রানীর সঙ্গে কাকে কৃষ্ণ আচ্ছা কৃষ্ণের আরো কয়েকটা নাম বলুন দেখি কৃষ্ণকে শুধু দেখবো বললেই হবে তার সম্পর্কে তো একটু জানাজানি করতে হবে নাকি শ্রীকৃষ্ণের আরো কয়েকটা নাম বলুন শ্যাম গোবিন্দ একটু বড় ধরনের নাম বলুন না এগুলো খুব ছোট হয়ে যাচ্ছে বড় নাম হ্যাঁ বংশীধারী গিরিধারী ঠিক আছে আপনি কি বললেন মদন মোহন বাহ 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 নাম পেয়ে গেছি সব থেকে ভালো নাম মদন মোহন তাই দেখবি রাধা মদন মোহন 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 যমুনা ফুলে শ্রীরাম চলো একবার চল রে আমার মন যমুনা ফুলে শ্রীরাম যাবো একবার চল রে আমার মন যমুনা ফুলে শ্রীরাম যাবো সেথায় যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণ জুড়াবি প্রাণ জুড়াবি রাধা শ্যাম দেখতে পাবি সেথায় যাবি প্রাণ জোড়াবি রাধা শ্যামের দেখতে পাবি সেই কদম তলায় দাঁড়াই আছে আর কদম তলায় দাঁড়াই আছে মদন মোহন কদম তলায় দাঁড়াই আছে মদন মোহন যমুনা ফুলে যায় শ্রীরাম যাবো একবার চল রে একবার চল রে একবার চল রে আমার মন যমুনা ফুলে যেতে শ্রীধাম বৃন্দাবো একবার চল রে একবার চল রে আমার মন যমুনা ফুলে যেতে শ্রীধাম বৃন্দাবো চলো মধুর চলো
বৃন্দাবন। এবার বৃন্দাবনে এসে আমরা কি দেখছি? মহাপ্রভুর যে লীলা আমরা তার দ্বারা আস্বাদন করলাম, এবার সেই লীলায় আমরা রাধা গোবিন্দেও কিভাবে প্রকাশ করেছেন তাই দেখ। বৃন্দাবনের যমুনার তীরে গোবিন্দ আমার সখাগণের সঙ্গে খেলা করছে, কিন্তু আজকে হঠাৎ গোবিন্দের আমার মনে পড়ে গেল একটা কথা। কি কথা সেটা পরে বলবো, এখন গোবিন্দের একটা কথা মনে পড়েছে। সেই জন্য গোবিন্দ আমার সখাদের সঙ্গ ছেড়ে চলে গেলেন যমুনার তীরে। তাই আজকে কেবা সখা সখাগণ সঙ্গ সঙ্গ ছড়ে সখাগণ সঙ্গ ছড়ে ছড়ে যদু সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন রে রে রাজ রে শ্যামনাগর আমার চলি লো
চলে লো রে অধরে আমার চলিল রে হরে মুরলিল রে নাগর আমার চলিল রে অধরে 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 মুরলিল রে নাগর আমার চলিল রে মুরলিল রে নাগর আমার চলিল রে সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন চলো তো হি নাগর রাজ।